বসো, বসো। নাম বলো। জান্নাতুল ফেরদৌস শাপলা। জান্নাতুল ফেরদৌস শাপলা। স্বপ্না শাপলা। শাপলা। জান্নাতুল ফেরদৌস শাপলা। এই পুরো নামটা কি সার্টিফিকেটে লিখো? জি স্যার। আচ্ছা, জিপিএ বলো তো দেখি। এসএসসি থেকে বলবা। এসএসসি 4.19, 4.19, 4.80, 4.80, 3.50, 3.50, 3.63। 3.63। 10 years। তোমার সাবজেক্ট কি? সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল সমাজকর্ম ওয়েলফেয়ার, স্যার। সমাজকর্ম। আচ্ছা, জি স্যার। শেখপুর আবাসিক মহিলা অনার্স কলেজ। আচ্ছা, পয়েন্ট কিন্তু ভেরি, তোমার পয়েন্টগুলো ভালো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস শাপলা, বলো শাপলা। শাপলা কি? শাপলা আমাদের জাতীয় ফুল স্যার। শাপলা মানে শাপলা ফুলের ইংরেজি কি? ওয়াটার লিলি। ওয়াটার লিলি। শাপলা ফুল কি এখন গ্রামে গঞ্জে দেখা যায়? একটু একটু কম দেখা যায়, কম খালি দেখা বিলে। যায়, খালি বিলে কম দেখা যায়। জি স্যার। আচ্ছা, সমাজকর্মের সাথে সমাজ বিজ্ঞানের বেসিক পার্থক্য। সমাজকর্ম ছাড় পেশাদার সেবা কর্ম, বৈজ্ঞানিক 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 জ্ঞান ও দক্ষতা সম্পন্ন বিজ্ঞান। আর সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের মানুষের কল্যাণের জন্য বৈজ্ঞানিকভাবে যে শিক্ষা দেওয়া হয় সেটাই। ঠিক বলতেছো, দুটাই তো একই। ঠিক বলতেছো কি? পেশা এবং বৃত্তির মধ্যে বেসিক পার্থক্য। পেশা আর বৃত্তি ইংরেজি দুটা বলে দিই, সুবিধা হবে। পেশা হলো প্রফেশন আর বৃত্তি হলো অকুপেশন। পেশা আমরা জীবন ধারণের জন্য যেটা নির্ধারণ করি সেটা পেশা, যে কাজ করি। বৃত্তি উল্টা হচ্ছে। আর বলো বৃত্তি কি? দুঃখিত স্যার, মানে আচ্ছা, উল্টো ব্যক্তি সমাজকর্ম কি? তোমার সমাজকর্মের বিষয় কিন্তু এগুলো। জি স্যার। ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম আছে না? জি স্যার, মানে এই মুহূর্তে বলতে পারতেছি না। আচ্ছা, তুমি বলো 19 মার্চ কেন লেখা? জি স্যার। 19 মার্চ। 19 মার্চ। 19 মার্চ কোনো কিছু না, বলো 17 মার্চ কেন লেখা? 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ। জন্ম তারিখ এবং জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস। বঙ্গমাতার নাম? শেখ ফজিলাতুন্নেছা। মুজিব বলবেন না, মুজিব শেখ ফজিলাতুন্নেছা এটা বললে ভালো হবে। সখীপুরে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার নাম বলো। বঙ্গবন্ধু জ্যেষ্ঠ বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী, না সরি, বঙ্গবীর কাদের সিদ্দিকী। খেতাবটা বলবো না। উনি কি খেতাবে ভূষিত হয়েছেন? মুক্তিযুদ্ধের সময় বীরত্বপূর্ণ কাজের জন্য রাষ্ট্র 4টা খেতাব দিয়েছে। বীরুত্তম। বীরত্ব, এটা বলবা, বীরত্তম বলবা। এই 4টা খেতাবের নাম বলতে পারবা? বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। দুজন নারী বীর প্রতীকের নাম বলবো। ক্যাপ্টেন সেতারা বেগম, ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম। তারামন বিবি। ওনার বাড়ি কোথায়? ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম কিশোরগঞ্জ, আর তারামন বিবি কুড়িগ্রাম। আচ্ছা, আর এটা স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে কোন দেশ স্বীকৃতি দেয় সর্বপ্রথম? ভুটান। ভারত। ভারত। তারপরে ভুটান। মুক্তিযুদ্ধে সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। আর উপসেক্টর কয়টি? 64। কনফিউজড? টাঙ্গাইল কত নম্বর সেক্টর ছিল? 11 নম্বর সেক্টর। সেক্টর কমান্ডার কে ছিল? এন হামিদুল্লাহ,
আর জন মেজর আবুল তারেক তারেক না তাহের। তাহের কোন সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিলেন না? 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টর মূলত আসলে কোন রিজন বা কোন অঞ্চল নিয়ে গঠিত? ওটা হচ্ছে নো সেক্টর স্যার। আচ্ছা, আর এটা সর্বশেষ কিছু পারো? গান পারো? জি স্যার। একটা গান দাও। জি স্যার। কোনটা ভালো বলো, কবিতা না গান? উভয়ে চেষ্টা করতে পারবো স্যার। আচ্ছা, একটা গান বলো। ঘন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। শুনুন জানাতুল, তোমার কণ্ঠ খুবই মেলোডিয়াস। আচ্ছা, তুমি একটা ট্রান্সলেশন বলে তোমার সাথে শেষ হবে। তুমি বলো যে তুমি কত সালে এসএসসি পাস করেছো? 2009 সালে। আমি 2009 সালে এসএসসি পাস করেছি। I have passed SHC in 2009. আই পাস করবো, যেহেতু 2009 বলেছো, অতীতকালে কোনো সাল উল্লেখ করেছে, পাস্ট। I passed SSC examination in 2009. ওকে, ভাইভা বোর্ডে আমার ভালো লাগছে ইংরেজিতে। I feel বলো। I feel better in Viva. ঠিক আছে, ঠিক আছে জান্নাতুল, তুমি আসো। ধন্যবাদ স্যার। আসো জান্নাতুল, তুমি একটা নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো। মোবাইল লাগবে না মনে হয়, আর বেশি ত্রুটি ধরা পড়ে না। আচ্ছা বসো, মোবাইলও লাগবে, প্রথম মুখে মুখে বলে দিই, কারণ তোমার বেশি ত্রুটি ধরা পড়েনি। তোমার প্রথম বক্তব্য হলো তুমি একটু সোজা হয়ে বসো। হ্যাঁ, তুমি একটু বসো তো, তুমি দাঁড়াও তো, দাঁড়াও, এখন বসো। তুমি ধরো লেফট রাইট এরকম না করে সোজা হয়ে বসো। আর একটু সোজা হতো, একটু সোজা হওয়া, আর একটু সামনের দিকে আসো। এইটা হলো তোমার পজিশন। তাহলে একটু সোজা হয়ে বসে পরে সুন্দর করে সোজা হয়ে বসো। আর তোমার সাবজেক্টে একটু পড়াশোনা করা যাবে না? ভাইবা কবে তোমার? আমার 5 তারিখে। আগামী মাসে 5 তারিখ, তোমার সময় আছে। স্যার আমি অপারেশন করেছি তো দুইটা, আমার একটু শারীরিকভাবে আনফিট, এজন্য আমি স্টাডি থেকে বিরত আছি। আচ্ছা, আমার স্যার নাক দেওয়ার গলাতে ব্লাড আসতো, রক্তনালীতে করেছে, সব নার্ভ বা কেটে দিয়ে। আচ্ছা, তবে যে কোশ্চেনগুলো করা সেই বেসিক এই আমি 63.25 মানে আমার মনে হয়। ওয়েট তোমার 62.25, আর এটা ভালো আছে। আর তুমি যে কাজটা করবা, তুমি প্রথমেই সুন্দর করে সোজা হয়ে বসার চেষ্টা করো, যেমন একটু এদিকে হেরে গেছো, এদিকে একটু হচ্ছে, আর হ্যাঁ আর একটু সোজা হয়ে বসো তো। তারপর পজিশন তুমি বসছো না, একটু বাঁকা মনে হচ্ছে, কিন্তু তুমি একটু সোজা করে বসতে পারবা। তোমার এই গেটআপে তোমাকে অনেক সুন্দর লাগছে, এবং তোমার ব্রাইটনেস, তোমার লুকিং যথেষ্ট সুন্দর, আলহামদুলিল্লাহ। তুমি এটাও একটা ভাইবার জন্য তোমার গড গিফটেড একটা পজিটিভ ইমপ্রেশন ফেলবে। তুমি গিয়ে সুন্দর করে সোজা হয়ে বসো। আচ্ছা, তাহলে এটা থাকলো। আর তোমার জন্য যে নোট, তোমার মোবাইলে ছবি তুলতে হবে না, শুধু সোজা হয়ে সুন্দর করে বসবা, এটাতে মাথায় রেখে একটু। আর সমাজকর্ম বিষয়ে একটু পড়াশোনা করে, আর ইতিহাস যেটা আছে, ওই যে তোমাদের বইপত্র যেগুলো আমরা দিয়েছি নোট, ওগুলো ভালো করে পড়ে। আর ট্রান্সলেশন, হ্যাঁ, বৃত্তি আর তোমার প্রফেশনের মধ্যে পার্থক্যটা বলতে পারবো না। পেশা হচ্ছে যেগুলি স্পেশাল জীবন যাপনের জন্য মাঝখানে আমার একটু রিভিশন করা হয়। পন্থা অবলম্বন করাই বৃত্তি, জীবন যাপন করার জন্য যেগুলো পন্থা, যে পুরস্কার বিক্রি করতেছে বৃত্তি, আর পেশার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করতে হবে। হ্যাঁ, ওই সার্জিটা হলো প্রক্রিয়া অবলম্বন করতে হবে, এটা পেশা। ব্যক্তিগতভাবে যদি কোনো সমাজ কল্যাণের কাজ করে, ব্যক্তি সমাজ কল্যাণ। তুমি যখন দলগতভাবে অনেকে মিলে যদি সমাজ কল্যাণের কাজ করে, সে দল সমাজ কল্যাণ। বুঝতে পারছেন? কমন সিস্টেম, আমরা কিন্তু সমাজ কল্যাণ করিনি। আরো সহজ করে একটু বলে দিই, যাতে সার্জিরা বলছে এটা সুন্দর করে বলে দিচ্ছে। যেমন পেশার ভিত্তি দুটো উদাহরণ দিয়ে দিই, যেমন একজন রিক্সা চালক, এটা তার একটা বৃত্তি। ওকে, আবার ফুসকা বৃত্তি। আবার তুমি যখন একজন শিক্ষক হবা, এটার বৃত্তি না, তখন এটা হলো একটা পেশা। কারণ বৃত্তি হলো জীবন ধারণের জন্য যে কোনো কিছু করে জীবন ধারণ করার পদ্ধতি হলো বৃত্তি। আর পেশা, হ্যাঁ, আর সমাজ শিক্ষিত। আর পেশাতে একটা
এডুকেশনাল, বিশেষ করে শিক্ষাগত একটা যোগ্যতার ফ্যাক্টর আছে, আর একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে এই প্রফেশনে যেতে হয়। এই মনে করতে পারো তুমি একজন শিক্ষক হবা, এই যে পরীক্ষা দিচ্ছ, এটা করতে তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগতেছে, তারপরে তুমি এই প্রফেশনে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা।